ওয়েলকাম টু মহরম ফেস্টিভ্যাল। মহরম এভাবে সেলিব্রেট করা ইসলামে সাপোর্ট করে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কিন্তু শিয়া মুসলিমরা তা মনে করে না। 10ই মহরমের সারাদিনই কাটিয়েছি খুলনার খালিশপুরে। ঢাক ঢোল, মেলা, রং আর উৎসবের ডিফারেন্ট ভাইব এনে দিয়েছিল এই মহরম সেলিব্রেশন। সো লেট মি ইন্ট্রোডিউস টু দ্য মহরম ফেস্টিভ্যাল অফ খুলনা। মহরমের এই ফেস্টিভ্যালটা মোট 3 দিন ব্যাপী চলে। শেষ দিন অর্থাৎ 10ই মহরম গিয়ে উপস্থিত হই। এটা ছিল খুলনার খালিশপুরের শিয়া মসজিদ এলাকা। আমার কাছে এদের পুরো এলাকাটিকেই বেশ রেস্ট্রিক্টেড মনে হয়েছে। রেস্ট্রিক্টেড বলেছি এই সেন্সে, এরা এদের অ্যাক্টিভিটি নিয়ে কখনো এদের বাইরে আসে না, অর্থাৎ তারা কলোনি থেকে বাইরে আসতে পারে না। আচ্ছা, আজকে হচ্ছে পবিত্র আশুরা, 10ই মহরম। তো এইটা পালন করে হচ্ছে আমাদের খুলনার খালিশপুরের লোকজন, কিছু এলাকা আর কি, বিহারি কলোনি। আমি আসছি হচ্ছে খালিশপুর এলাকায়। খালিশপুর এলাকায় যে বিহারি কলোনি আছে, কিভাবে আশুরা পালন করা হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারেন্ট চলে গেল মাঝে। প্রথমেই ছোট করে মহরমের হিস্ট্রিতে আসি। মহরম আরবি বছরের প্রথম মাসের নাম। এই মাসের 10ম দিন আশুরা নামে পরিচিত। সেদিন কারবালায় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসেইন ইবনে আলীর শাহাদাতের মৃত্যু হয়। তার স্মরণে মুসলমানরা এই দিন শোক প্রকাশ করে। মুহররম শব্দের অর্থ অনুমতি নেই বা নিষিদ্ধ। নাও লেটস মিট দুলদুল। মহরমের দিন এই ঘোড়া নিয়ে সারা শহর প্রদক্ষিণ করা হয়। এই ঘোড়াকেই দুলদুল বলা হয়। দুলদুল বলা হয়। দুলদুল, জি, আমাকে দুলদুল বলা হয়। দুলদুল মানে একটা আমাকে ঘোড়া, যে জিনিস ঘোড়া আমরা বলি না, ওইগুলো আমরা বলি দুলদুল। ওটা আমাকে হাসান আর হুসেন যখন যুদ্ধ করতে যায়, ওই দুলদুল নিয়ে যাচ্ছিল। ওই দুলদুল, ওই ঘোড়াকে দুলদুল বলা হয়। ওই দিন দিয়ে আমরা ঘোড়াকে দুলদুল, ওই ঘোড়ার দুলদুল বলা হয় বলে আমরা এই সিস্টেমে ঘোড়া বানছি। Ya Abbas, Ya Hussein, Ya Hassan, Ya Hussein, Ya Ali, Ya Hussein, Ya Fatma, Ya Hussein, Ya Abbas, Ya Hussein, Ya Qasim, Ya Hussein, Ya Asghar, Ya Hussein, Ya Ali, Ya Hussein, Ya Zainab, Ya Hussein, Ya Fatma, Ya Hussein, Ya Hussein, Ya Hussein, Ya Ali, Ya Hussein, Ya Hassan, Ya Hussein, Ya Hussein, Ya Hussein, Ya আমাকে এখানে আজকে 10 মহরম, যে উৎসবে আমরা সারা বছরে একটা দিনের জন্য থাকি, যা এই উৎসবটা আমাকে একদিনের জন্য বড় হয়ে দাঁড়ায়। আমরা বছরে একটা দিন সবাই আনন্দতে থাকি, 10 মহরম। তা আমাদের এই অনুষ্ঠানটা 7 তারিখ থেকে শুরু হয়। 7, 8, 9, 10, 7ই মহরম। জি, 7 মহরম থেকে শুরু অনুষ্ঠান।
আচ্ছা আর এটা হচ্ছে গিয়ে 10 মহরমের শেষ। তা আজ হচ্ছে গিয়ে আমাকে 10 মহরম, আজ আমাকে উৎসবটা শেষ হয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে আমাকে আলম, আলম, এগুলোকে কি বলে? এটাকে আলম বলা হয়। আচ্ছা এই আলমটা হচ্ছে গিয়ে আমরা 7 তারিখে 12টা উঠে হচ্ছে গিয়ে 1টার দিকে বলবেন। আচ্ছা আর এটা হচ্ছে গিয়ে আজকে 10 তারিখ, আজকে মাগরিবের পরে আল্লাহ দিলে এটা খোলা হবে। আচ্ছা আর এই আলমটা হচ্ছে গিয়ে সবাই ইজ্জত করে, এটাকে কেউ এটাকে অপমান করে না। আচ্ছা কারণ এটা এমনই জিনিস যে অপমান করে সে সারা বছর ভোগে। আচ্ছা যার এই কারণে- থাকে কোথায়? আলম থাকে কোথায়? এটা মনে করেন এখন এরকমই থাকবে। তারপর একটু পরে মনে করেন বিকাল দিকে 3টা, 3:30, 4টার দিকে আমরা গোয়ালখালি যাব, কারবালায় যাব, সালামি নেব, নিয়ে চলে আসব। আসার পরে সবাই এক জায়গাটা হয়ে একত্র হয়ে, গোয়ালখালী যে আপনারা কারবালা বলতেছেন কেন? আসলে ওই জায়গা হচ্ছে গিয়ে আমাকে একটা মাজারের মতো, মানে আমাকে একটা মাজার রয়েছে, হ্যাঁ ওখানে সবাই আমরা এক জায়গায় একত্রিত হই। মানে খালিশপুরে যত গ্রুপ আছে সবাই আমরা এক জায়গায় একত্রিত হয়ে থাকি। আচ্ছা এই কারবালায় কি হয়েছিল, মানে 10 মহরমে কি হয়েছিল, মানে এর ইতিহাসটা কি? এর ইতিহাসটা হচ্ছে গিয়ে এমনই যা শুরু করলে শেষ হবে না বলা। সংক্ষেপে বলেন আপনি। এটা হচ্ছে গিয়ে সংক্ষেপে বলতে আমাকে ইমাম হোসেনের শুরু। ইমাম হোসেনকে নিয়ে, হ্যাঁ। যখন ওনাকে হত্যা করা হয় তখন উনি শুধু, তখন সাহাবীরা এইটাই বলছে যে ইয়া হুসেন, ইয়া হুসেন। আচ্ছা তখন তারা যারা হত্যা করেছে তারাই এখন আফসোস করছে যে আমরা জীবনের সবচেয়ে বড় ভুল করছি, আমরা এরকম ভুল আর জীবনও করবো না। সেজন্য ওরা এখনো মাফ চায়। আর আমরাও দোয়া করে আল্লাহ যাতে তাদেরকেও মাফ করে দিক, তার সাথে সাথে আমাদেরও মাফ করে দিক, যাতে সবাই জান্নাতবাসী হয়ে যায়। আমরা এটাই চাই। সো খুলনার মহরম ফেস্টিভ্যাল থেকে আজ বিদায় নিচ্ছি। বক্স বাংলা চ্যানেলে খুলনার অনেক ভিডিও রয়েছে, সো আপনি চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।